আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটা জানার বিষয় যে শাবে বারাতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন। রোজার ব্যাপারটা তো বলে দিলাম, বললাম কি বললাম না? রোজার ব্যাপারটা বলে দিয়েছি। হালুয়া রুটি কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক। ছাগলের লাদি, গরুর লাদ, তারপর আপনার মুরগির পাখানা, এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন। হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত বা দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যেই খাবারটা খাবো, নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয় বরং ভালো, বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন, যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়ার সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব। এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে শাবে বারাতে রোজা কোনো হাদিসে নাই। এই সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, মুরসাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস দিয়ে শাবে বারাত প্রমাণ করা। আর সবচাইতে কামাল হলো যেই মোল্লা বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে শাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ। কথা বুঝতে পারছে? আব্বা লিখছে নেকির কাজ, আর বেটা বুঝে জাহান্নামে যাবে। তো বেটা বাপ কি জাহান্নামে ঠেলছে, আর নাম ওয়াহাবি। এদের থেকে ঈমান বাঁচাবেন। এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা। ক টাকা? ঠান্ডা লেগেছে নাকি ভাই? হ্যাঁ, এইবার হলো, একটু বলেন। মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন, জানাজার এলান করে দেবো তো কি করবেন? হ্যাঁ, এই কিতাবটার নাম 50 টাকা দাম। এই কিতাবটি আর একটি কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, হাত ঝাড়বা, পাও ঝাড়বা, ফরজ নামাজের পরে বলছে দোয়া করা বিদআত। যারা বলে দোয়া করা বিদআত, ওদের আব্বা হুজুরদের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে। তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে, আগে আল্লাহর কোরআন থেকে, তারপরে হাদিস থেকে, তারপরে ওয়াহাবিদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে। দেখ ওয়াহাবি, আমাদের কিতাব তো বাপ পরের কথা, তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায়। দোয়া সবাই মিলে দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা যায়। এই কিতাবের মধ্যে সব পাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ, অসংখ্য সহিহ হাদিস পাবেন। রাফায়দান করা যাবে না, অসংখ্য সহিহ হাদিস পাবেন। আমিন আসতে বলতে হবে, একাধিক সহিহ হাদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটি 300 চাইতে বেশি পৃষ্ঠায় লিপিবদ্ধ। এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লেখা হয়নি। প্রথম কিতাব নামাজের ব্যাপারে দলিল, যে আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনে শুনে বলছি, ভুল ভালো কিনা, প্রথম কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে।
এই রকম কিতাব লেখা হয়েছে, তবে এই রকম দলিলি কিতাব লেখা হয়নি। হাদিস কত নম্বর হাদিস, কোন কিতাবে কে সহি বলেছেন, কোন কিতাবে সহি বলেছেন, সব এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবটির দাম হচ্ছে 150 টাকা। আপনারা অবশ্যই কিনবেন, নিজের ঈমানকে বাঁচাবেন, বন্ধু বান্ধবকে দিবেন, তারাও পড়ে যেন নিজের ঈমানকে বাঁচাতে পারে। দুটো মিলিয়ে 200 টাকা হাদিয়া। হুজুর একটা জানার বিষয় হলো, এটা তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই, এক বক্তা বলেছে, সঠিক কি জানাবেন? কিছু মূর্খ বক্তা বেরিয়েছে, এরা বলতে চায় নিয়ত মুখে করা বিদআত। তবে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিয়ত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব। ইমামুল্লাহ আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ, মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে, মুখে উচ্চারণ করারও সওয়াবটা পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফজরের নামাজ নয়, প্রত্যেক নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। কারণ রাসূল পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা, মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য, আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে। তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না? দুই মুখী হলো কি হল না? অন্তর আলাদা, মুখ আলাদা, দুই মুখী। আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, জোরে বলেন, দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তার জন্য সালফে সালেহিনগণ, আহলুল ইলমগণ, মুহাদ্দিস ফকিহগণ তারা বলেছে মুখে নিয়ত উচ্চারণ করা। অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি, জোহরের 4 রাকাত নামাজ, মুখে উচ্চারণ করে দিল, অন্তর মুখ এক হয়ে গেল, আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল। এই জন্য মুখে নিয়ত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব, জাহিলদের ইসলামে বিদআত। আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন, আপনার ব্যাপার। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন, আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে। বুঝতে পারছেন? মানে প্রশ্ন করার নিয়ম বাপ মা শিখায়নি, অভদ্রর মতন প্রশ্ন করেছে। এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ, মদ, গাঁজা 24 ঘন্টা, এমন কি যে রোজা খোলার পরেও খায়, মানে 24 ঘন্টা সুদ, মদ, গাঁজা খেতেই থাকে। তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক না অভদ্রলোক? জি, প্রশ্ন করার নিয়ম আছে। কোন সমাজকে এইভাবে ছোট নোংরা করে প্রশ্ন করাটা কি ঠিক? কথা বলেন। এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক এলাকায় বা কোন দেশে মানুষ দারু পান করে, সুদ খায়, জিনা করে, বিভিন্ন নোংরা কাজ করে, তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে? তো জালসা করি না, তাহলে গান দাও। এখানে যে 6 ঘন্টা 7 ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির গুণগান শুনলেন, এই 6-7 ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন, মদ থেকে বাঁচলেন, জুয়া থেকে বাঁচলেন, হারাম থেকে বাঁচলেন, নেকির কাজে লিপ্ত থাকলেন, উপকার হলো কি হলো না? উপকার হলো। অনেক কিছু শিখলেন, উপকার হলো কি হলো না? তো রহমত হলো, তাই তো উপকার হলো। তো যেই গ্রামে গাঁজাখোর, মদখোর, মাতাল বেশি, ওই গ্রামে জালসা করতে হবে বেশি। কথা বুঝতে পারছেন? বেশি করতে হবে। যেই গ্রামের নামাজি আছে, রোজাদার আছে, ওই গ্রামটা একবারে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে, তো জালসা করার দরকার কি আছে? যেই গ্রামে শয়তানি আছে, ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে, নাকি বলেন? জি, তো অবশ্যই জালসা করলে রহমত হবে। এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাআল্লাহ শুধরাবে, নাকি বলেন? যেই ব্যক্তি দারু পান করবে, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মাথার উপরে সূর্য হবে, কলিজা ফেটে যাবে, হাউজে কাউসারের পানি পান পাবেন না, ছটফট ছটফট করবেন। এই জন্য দারু পান করা যাবে? যেই ব্যক্তি দারু পান করে, ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়েন যে পান করো, করবে? তো দারু তো সুয়ারের পেশাব চাইতো না পাক, তাহলে লজ্জা শরম নাই, কি করে তুমি পান করো? যেই ব্যক্তি সুদ খায়, কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে, কুকুরের দিক দিয়ে যাবেন, ওর দিক দিয়ে যাবেন না।
সুদখোরের ডিহিতে পাও রাখবেন না। সুদখোরের ডিহির বা তার বাড়ির বা ওই সুদখোরের আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নিংতে দিবেন না। কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশমন, আর যে আল্লাহর দুশমন ও মুসলমানের দুশমন। কি বলেন? আবু জেহেল আমাদের দুশমন না বন্ধু? দুশমন, কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশমন। তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, আমাদেরও দুশমন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদখোরকে কোনোই মতে আল্লাহ পাক মাফ করবে না। যারা খেয়েছেন তওবা করবেন, যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন, তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আর এই সুদ খেয়ে যদি মরে যাও, তোমার যে কি অবস্থা হবে বেটা, তুমি চিন্তা করো, চিন্তা করো। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু ছাগলের ভুঁড়ি খাওয়া শরীয়তে সম্মত কি? হুজুর জানাবেন। আচ্ছা বলেন তো বাবা, ভুঁড়ি, গরুর ভুঁড়ি এদিকে লোক খায়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান? মুসলমান বসবাস করে। আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে, যেমন নামাজকে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আছে না? নাই? শুনেন, ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? পেশাব, রাসূল পাক বলছেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নাই, কারণ তার মধ্যে নোংরা থাকে। আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুঁটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে? জোরে বলেন। ফুকাহায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুঁটি খাওয়া স্পষ্ট নাজায়েজ। তাহলে খাওয়া যাবে? এই জোরে বলেন, খাওয়া যাবে? এই জন্য খবরদার, ছাগলের হোক গরুর হোক ভুঁড়ি খাবেন না। পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন, যে মাংস কিনে খাবেন, নাকি বলেন? কিন্তু ভুঁড়ি খেন, ইসলামে ভুঁড়ি খাওয়া জায়েজ নয়।